আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওতে কথা বলবো যে গোল্ড কি আরও আপ হবে নাকি ডাউন হবে, আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আমরা যদি আজকে সকালের দিকেই গোল্ড চার্টটা লক্ষ্য করি তাহলে এক্সনেক্স ব্রোকারে আমরা লক্ষ্য করেছি যে গোল্ড একটা কিছুটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে। তবে এই গ্যাপটা সব ব্রোকারে দেয় নাই, শুধুমাত্র এক্সনেক্সেই লক্ষ্য করা যাচ্ছে এবং কি আরও কিছু ব্রোকারে গ্যাপটা দিয়েছে। একেবারে গণহারে যে সব ব্রোকারই দিয়েছে ব্যাপারটা এরকম না। তো যাই হোক, এই গ্যাপ দিয়ে ওপেন হওয়ার কারণটা কি এবং আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো গত সপ্তাহ জুড়ে আমাদের যে অ্যানালাইসিসটা ছিল, আমরা ধীরে ধীরে গোল্ডকে 1886 এবং $2000 পর্যন্ত প্রত্যাশা করেছিলাম এবং এটা খুব কাছাকাছি জায়গা থেকে 2000-এর খুব কাছ থেকেই ডাউন হয়েছে, অর্থাৎ 1996 এরকম 95 এই লেভেল থেকে গোল্ড কিছুটা ডাউন হয়েছে। তো এই ডাউন হওয়ার পেছনে কিছু ফান্ডামেন্টাল ইস্যু রয়েছে। আমি যদি আপনাদের সাথে ইস্যুগুলো শেয়ার করি তাহলে এটা একেবারে প্রথমে যে ব্যাপারটা হয়েছে সেটা যে হামাসের হাতে বন্দি থাকা দুইজন আমেরিকান নাগরিক মুক্তি পেয়েছে। যখন এই নিউজটা প্রকাশ পেয়েছে এবং যখন আমরা আরও বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি যে স্থল অভিযান পরিচালনা না করার জন্য ইসরায়েলকে আমেরিকা বা পশ্চিমারা চাপ দিচ্ছে, তো এই দুইটা নিউজ যখন চলে আসছে তখন এখান থেকে আমরা দেখেছি যে একদম ইনস্ট্যান্ট মার্কেটটা কিছুটা ডাউন হয়েছে এবং আজকের দিনেও কিছুটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে ডাউনে। তো গ্যাপ দিয়ে ওপেন হওয়ার পেছনে যেই ফান্ডামেন্টাল নিউজগুলো কাজ করেছে সেটা যে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। এটা আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যেই আপনারা গণমাধ্যমে এই সমস্ত নিউজ দেখেছেন। তো এই নিউজটা প্রভাব পড়েছে। আপনারা জানেন যে ইসরায়েল এবং হামাসের ভেতরে যে একটা যুদ্ধ অবস্থা চলতেছে, মোটামুটি এই কারণেই গোল্ড আপ হচ্ছে বর্তমানে। তো এই কারণে বর্তমানে যখন আমরা যদি এখানে দেখি যে প্রথমত যে মার্কিন নাগরিকের মুক্তি, তো এই মুক্তি দেওয়ার ফলে বর্তমানে যে ব্যাপারটা চলে আসছে যেটা যে মার্কিন প্রশাসন প্রত্যাশা করতেছে যে হামাসের হাতে অন্যান্য যারা জিম্মি রয়েছে তাদেরকেও মুক্ত করার একটা প্রচেষ্টা চলতেছে এবং গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। মূলত এই নিউজগুলো প্রকাশ পাওয়ার পর থেকেই যুদ্ধ যে একটু শিথিল হচ্ছে এই ব্যাপারটা কিন্তু একটু বোঝা যাচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা যদি আজকের দিনের লাস্ট আপডেটের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে ইসরায়েল গাজায় এখনও আক্রমণ কন্টিনিউ করতেছে এবং এখন পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 400 ফিলিস্তিনি মারা গেছে এবং গতকাল রাতেই 60 জনের মতো মারা গেছে। তো এই নিউজগুলো এখনও যদি আমরা দেখি তাহলে কিন্তু এখনও পরিস্থিতি যে খুব বেশি একটা শান্ত না, এটাও কিন্তু আবার বোঝা যায়। এবং আমরা যদি অন্যদিকে লক্ষ্য করি যে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথেও ইসরায়েলের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখনও মার্কেটও একটু সিদ্ধান্ত নিতে পারতেছে না, বায়ার এবং সেলার উভয়ের ভেতরেই সিদ্ধান্ত নিতে একটু কঠিন হচ্ছে। তবে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে একটু গ্যাপ দিয়ে ওপেন হয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু স্থল অভিযান শুরু হয় নাই, তো এটা আদৌ হবে কি না এটাও একটু সন্দেহই থেকে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গোল্ড মার্কেট অথবা এই রেঞ্জের ভেতরে সাইডওয়ের ভেতরে মুভ করতে পারে, অথবা যে কোনো একদিকে ব্রেকআউট দিলে তো আরও কন্টিনিউ করবে, কিংবা ডাউনের দিকে ব্রেকআউট দিলে ডাউনে আরও কিছু মুভ করার সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। তো আজকের দিনে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি না। তার মানে মার্কেটটা টেকনিক্যালি চলবে, বাট আমরা এই কথা এখন বলতে পারি না, কারণ টেকনিক্যালি চলার মতো পরিস্থিতি নাই, যেহেতু যুদ্ধের প্রভাবে মার্কেট মুভ করতেছে। তো আজকের দিনে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে এই রেঞ্জের ভেতরে আমরা ট্রেড করতে পারি। তো প্রাথমিক পর্যায়ে মার্কেট যেখানে রয়েছে এখান থেকে আমরা চাইলে সেল নিতে পারি। মার্কেট এখন যে জায়গায় অবস্থান করতেছে চাইলে এখান থেকে কিংবা এর আশেপাশে আমরা সেল ওপেন করতে পারি। তো আজকের দিনে আমরা মার্কেটের এখান থেকে সেলে যেতে পারি, অথবা মার্কেট যদি আরও কিছু আপ হয় তাহলে এখান থেকেও আমরা সেলে যেতে পারি। তো আজকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে সেলে যেতে পারি এবং এই দুইটা সেলের স্টপ লস আমরা এই জোনের উপরে দিতে পারি। ওকে, আমরা এখানে স্টপ লস দিয়ে আমরা পুনরায় সেল ওপেন করতে পারি। তো এই সেল এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে মার্কেট ডাউনে ব্রেকআউট হবে কি না। তো এখন এটা যদি এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের যে ট্রেন্ড লাইনটাকে ফলো করে মার্কেট উঠতেছিল, এখানে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়ে আবার রিট্রেসমেন্ট করতে গিয়ে ভেতরে প্রবেশ করেছে, যদিও প্রাইজের চাপ এখনও যথেষ্ট কম, এখান থেকে পুনরায় ডাউন হওয়ার প্রত্যাশা করতেছি।
তো প্রাথমিক পর্যায়ে আমরা এই সেলের প্রফিটগুলো এই সমস্ত এরিয়ায় ক্লোজ করে দেবো। অর্থাৎ আজকের দিনে খুবই শর্ট টার্মের জন্য আমরা ট্রেডিংয়ে ঢুকবো, এটা কখনোই লং টার্মের জন্য আমরা এই এন্ট্রিগুলো কন্টিনিউ করব না। ওকে, 20 থেকে 30 পিপস প্রফিট আসলে আমরা ক্লোজ করে দেব। তাই সেল এন্ট্রিগুলো আমরা এখান থেকে নিতে পারি এবং এখান থেকে নিতে পারি। এরপরে বাই নেওয়ার জন্য আমি আপাতত পরামর্শ দিচ্ছি না, আমরা এই এরিয়াতে আসলে বাইয়ের চিন্তা ভাবনা করতে পারি। তো সাময়িক সময়ের জন্য মার্কেট প্রাইস কারেকশন করলে করতেও পারে, কারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে ডে চার্টে লক্ষ্য করলে দেখা যায় যে গোল্ড কন্টিনিউ আপ হয়েছে উইদাউট রিট্রেসমেন্ট, খুব বেশি একটা রিট্রেসমেন্ট করে নাই। সেক্ষেত্রে আমরা শর্ট টার্মের জন্য সেল পজিশন খুঁজতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের অ্যানালাইসিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।